নমস্কার, আমি রানু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এটা করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো, আজকে করব চিলি সোয়াবিন। তো এই চিলি সোয়াবিনটা করার জন্য আমি প্রথমে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আর ময়দা আর কর্নফ্লাওয়ার, এটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি কোনো ডিম দিইনি, এতে যদি কেউ ডিম দিতে চাও ডিম দিতে পারো। তারপর এটাকে আমি 1 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। এইবার 1 ঘন্টা রেখে দেওয়ার পর আমি সোয়াবিনগুলো ফ্রাই করে নিচ্ছি। তো সোয়াবিনগুলো প্রথমে আমি ফ্রাই করে নেব। আর দেখো, এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন একসঙ্গে কুচিয়ে রেখেছি। তো এবার এইটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভাজবো। বেশিক্ষণ তো ভাজার প্রয়োজন নেই, কারণ চিলি সোয়াবিন বা চিলি চিকেন করতে গেলে যে পেঁয়াজ বা ক্যাপসিকামগুলো, এগুলো একটু ক্রাঞ্চি থাকলে ভীষণ ভালো লাগে, মুখে লাগলে এগুলো ভালো লাগে। তো এটা আমি হাই হিটে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু অল্প আদা বাটা আর অল্প রসুন বাটা দিয়েছি। রসুন কুচি দিয়েছিলাম, তার সঙ্গে অল্প বাটাও দিয়ে দিয়েছি। তো এবার এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে সসগুলো দিয়ে দিয়েছি। টমেটো সস, চিলি সস আর সয়াবিন সস আর তোমার ভিনিগার। সয়া সসটা দিয়েছি পরিমাণ মতো, আর ভিনিগারটা অল্প, টমেটো সসটা বেশি। আর দিয়ে এটা প্রথমে নাড়াচাড়া করে নিয়ে, আর হ্যাঁ, অল্প একটু আমি টমেটো ছিল বাড়িতে, একটা টমেটোও দিয়েছিলাম। তো টমেটোটা দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি অল্প হাফ চামচ মতো চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, তোমরা নাও দিতে পারো। এবার এখানে আমি যে পাত্রটাতে সয়াবিনটা মিক্সড করা ছিল, ওটা জলটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো এইবার এই অবস্থাতেও তোমরা এটাকে সার্ভ করতে। আমি এতে একটু, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, তাই আমরা একটু গ্রেভি পছন্দ করি, সেই জন্য আমরা একটু এর মধ্যে গ্রেভি করব। তো এটা দেখো হালকা হয়ে গেছে। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলেতে তো আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। তো এই কর্নফ্লাওয়ারটা আমি এখন দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তো জানো, একটু সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হয়, ভালো করে মিক্স না করলে দলা পাকিয়ে যায়। তো আমি এটা ভালো করে মিক্সড করে দিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে চিলি সয়াবিন। বারবার তোমাদেরকে চিলি সয়াবিন বলতে গিয়ে আমার চিলি চিকেন হয়ে যাচ্ছে। দেখো, গরম ধোয়া ওটা একদম চিলি সয়াবিন। তো এটা টেস্ট দারুণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আজকের মতো টাটা।